সরকারি অনুদানের টাকা কেড়ে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা বেগম। তিনি জানান, 2.5 মাসের শিশু সন্তান নিয়ে খাদিজা এখন তার বাবার বাড়িতে থাকছেন। তবে এ নিয়ে ক্যামেরায় কথা বলতে চাননি খাদিজা বেগমের শ্বশুর। তার প্রতি এমন বৈষম্যমূলক আচরণের বিচার চেয়েছেন খাদিজা। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার নির্মাণ শ্রমিক ছিলেন নূর আলম। জীবনের তাগিদে গাজীপুরের তেলিপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গত 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডান চোখে গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। 21 জুলাই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। খাদিজা তখন থেকেই ছিলেন তার মোল্লাপাড়া গ্রামের শ্বশুরবাড়িতে। নূর আলমের মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন তার স্ত্রী খাদিজা। এর 2.5 মাস পর বাবাবিহীন পৃথিবীতে আসে নূর আলম খাদিজার পুত্র সন্তান। খাদিজা জানান, প্রথম দিকে প্রতিবেশীরা তাদের সহায়তা করলেও মাসখানেক পর তা বন্ধ হয়ে যায়। এরপর কিছু সরকারি, বেসরকারি এবং রাজনৈতিক সহায়তা পান তিনি, কিন্তু এসব টাকা পয়সা নিয়ে নেন শ্বশুর শাশুড়ি। এর প্রতিবাদ করলে মাত্র 2.5 মাসে পুত্র সন্তান সহ খাদিজাকে বাড়ি থেকে বের করে দেয় তার শ্বশুর আমির হোসেন। গর্ভ অবস্থায় আমার স্বামী মারা যান। ওখান থেকে আমরা লাশ আনি আমার শ্বশুর বাড়িতে তার দাফন কাফন হয়। 44 দিনকে দিন আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে বাহির করে দেন। খাদিজা বর্তমানে তার বাবার আশ্রয়ে আছেন। তিনি জানান, সদ্য প্রসূত শিশুর হার্টের সমস্যা রয়েছে। এই শিশুর চিকিৎসা এবং লালন পালনের ভার নেওয়া তার জন্য দুরূহ। আমি হলাম গরিব মানুষ, দিন করি দিন খাই। আমি বাচ্চাটাকে কিভাবে চিকিৎসা করি আর খাইবে কি? দিন করি দিন খায়। খাদিজার খুব অভাবী লোক, বাচ্চা মানুষ করবে তার মতো শক্তি নাই। এলাকার জনপ্রতিনিধিরাও জানান, শিশুটির চিকিৎসা ও ভরণ পোষণের জন্য সরকারি সহায়তা দরকার পারিবারিক নিরাপত্তা। তাদের বাচ্চাটার হার্টের একটু সমস্যা, এই সমস্যার কারণে সে দুশ্চিন্তায় আছে। আমি আশা করব যদি সরকারি বা বেসরকারি কোনো ভাতা কিছু কেউ দেয়, তাহলে হয়তো দুশ্চিন্তা থেকেই উপকার পাবে। ভালো চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য সরকারের হস্তক্ষেপ বিশেষ জরুরি এবং এই ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। এসব বিষয় নিয়ে নূর আলমের পরিবারের সঙ্গে কথা বলতে গেলে তারা রাজি হননি। শাকিলা শম্পা, 71।